আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকের টপিকস ইতালিতে অবৈধ লোক কীভাবে বৈধতা পাওয়া যায় এবং নাগরিকত্ব পাওয়া যায়। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন। ইতালি এমন একটা দেশ যা ইউরোপের সেনজেনভুক্ত একটি উন্নত দেশ। তবে এদেশে অনেক দেশের লোক আছে অবৈধভাবে থাকে, এবং বাংলাদেশেরও অনেক লোক আছে যারা অবৈধভাবে থাকে, তারা ওইখানে কাজ করে থাকে। এমনকি আবার কিছু কিছু লোক আছে যারা অবৈধ থাকার কারণে কোনো কাজ পাচ্ছে না, পুলিশের ভয়ে থাকে, নানান ঝামেলায় জর্জরিত থাকে। তো এদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হয়ে থাকে, এই যে শুধু অবৈধ থাকার কারণে। তবে অনেক সময় ইতালিয়ান সরকার কিন্তু বৈধ হওয়ার জন্য ঘোষণা দিয়ে থাকে সংসদে। তো যেমন এর পূর্বে 2012 সালে ঘোষণা দিয়েছিল যে বৈধ হওয়ার জন্য। অনেক লোকই কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু বৈধতা পেয়েছে ইতালিয়ান সরকারের মাধ্যমে। তো বন্ধুরা, যে কোনো সময় ইতালিতে আবার বৈধতা হওয়ার ঘোষণা দিবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু প্রস্তুতি থাকতে পারেন, কারণ অনেক লোক আছেন অবৈধ থাকার কারণে তারা পুলিশের ভয় থাকেন, কাজ করতে পারেন না। এমত অবস্থায় কিন্তু অনেকটা কষ্টদায়ক জীবন। তো বৈধতা হওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস পেপারগুলো জরুরি, সেগুলো কিন্তু সঙ্গে রেখে দিবেন। যে কোনো সময় আপনার বৈধতার ঘোষণা আসতে পারে। যেমন একজন লয়ারের সাথে যোগাযোগ রাখবেন, তার কাছ থেকে পরামর্শ নেবেন যে আসলে কী কী ডকুমেন্টস পেপারগুলো লাগে। যেমন ইতালির ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে সাধারণত পাসপোর্টটা লাগে। এক্ষেত্রে এছাড়া কিন্তু অন্যান্য কিছু আর সাধারণত বাংলাদেশ থেকে কোনো এজেন্সি বা দালাল কিছু নেয় না। সেক্ষেত্রে আপনারা ওই দেশের লয়ারের সাথে কথা বলে রাখবেন যে বৈধতা হওয়ার জন্য কী কী ডকুমেন্টস পেপারগুলা লাগতে পারে। তা ওইগুলা আপনি আর কি রেডি করে রাখলেন। যে ঘোষণা হলো সঙ্গে সঙ্গে আপনি অ্যাপ্লাই করে ফেললেন। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হবে। আর আপনি যদি কোনো এগুলা রেডি করে না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তোবা আবার প্রবলেম হতেও পারে। আর আপনি যদি ওখানে বৈধতা পেয়ে যান, তাহলে কিন্তু কাজ করাটা আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এমনকি বৈধ হওয়ার পরেই কিন্তু আপনি নাগরিকের জন্য এপ্লাই করতে পারবেন। আর এখানে সাধারণত নাগরিকত্ব কীভাবে পাওয়া যায়? নাগরিকত্ব সাধারণত আপনার পূর্বপুরুষ যদি ওইখানে ইতালিতে থাকে, বা তারা যদি নাগরিকত্ব পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার নাগরিক পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি হয়ে থাকে। আরেকটা বিষয় হলো, ওই ইতালির কোনো মেয়েকে আপনি যদি বিয়ে করতে পারেন, সেক্ষেত্রে তার ২ বছর পরেই কিন্তু আপনি নাগরিকের জন্য আবেদন করতে পারবেন। ওই দেশের নাগরিকের জন্য আবেদন করতে পারবেন। তো নাগরিকত্ব কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। কোনো লোক যদি ইতালিতে ১০ বছর ধরে বৈধভাবে বসবাস করে থাকে, সেও কিন্তু ওই দেশের নাগরিকের জন্য আবেদন করতে পারবে। কারণ ১০ বছর যখন একাধারে বসবাস করবে বৈধভাবে, সে অনায়াসে ওই দেশের নাগরিকত্ব পেয়ে যাবে, যখনই আর কি অ্যাপ্লাই করবে। করার পরই কিন্তু ওই নাগরিকত্ব ওই দেশের পেয়ে যাবে। আরেকটা বিষয় হলো, একাধারে যদি কোনো ব্যক্তি ৫ বছর ওইখানে চাকরি করে, সেও কিন্তু নাগরিকত্বের জন্য পাওয়ার জন্য আর কি আবেদন করতে পারবো। আর এটাও কিন্তু তার জন্য একটা সহজ একটা উপায়। আরেকটা বিষয় আছে, যারা আর কি বাংলাদেশ থেকে গেছে, তারা যদি উচ্চশিক্ষার জন্য ৪ বছর মেয়াদি ওখানে কোর্স করে বা ৪ বছর পড়াশোনা করে, সেক্ষেত্রেও তারাও কিন্তু ওই দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবে এবং নাগরিক হতেও পারবে। বাংলাদেশি অনেক ভাই আছে কিন্তু, বা ভাই বোনেরা যারা ইতালিতে পড়াশোনার জন্য যান, এরা কিন্তু উচ্চশিক্ষার জন্য যেয়ে থাকেন। আর এরা কিন্তু পড়াশোনা শেষে ইতালিতে নাগরিকত্বের আশায় কিন্তু অ্যাপ্লাই করে থাকে। আর তারা কিন্তু অ্যাপ্লাই করার পরপরই কিন্তু যে কোনো উপায়ে নাগরিকত্ব পেয়ে যায়। আরেকটা বিষয় হলো, যেমন শিল্পকলা বা ক্রীড়া, যেমন অনেকে আছে ফুটবল বা কোনো ধরনের স্পোর্টস গেম ভালো পারেন। এক্ষেত্রে যদি ওইখানে থেকে আপনি কোনো উপায়ে চান্স পান ইতালিতে খেলার জন্য, সেক্ষেত্রে কিন্তু তাদের এই খেলাটা দেখে যদি ভালো লাগে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই দেশের নাগরিকত্ব পেয়ে যেতে পারেন। ইতালিতে কিন্তু অনেক অবৈধ লোক থাকে। আর এই অবৈধ লোক যখন রাজনৈতিক আশ্রয় নেয়, সেক্ষেত্রে কিন্তু তারা ওই দেশে নাগরিকের জন্য যখন অ্যাপ্লাই করবে, তখন সে কিন্তু নাগরিকত্ব ওই দেশে পেয়ে যাবে। আর একটা বিষয় হলো, অপ্রাপ্ত বয়স্ক যেমন শিশুরা যদি ওই দেশে একাধারে ৫ বছর স্টে করে, তখন সে কিন্তু ওই নাগরিকের জন্য যখন অ্যাপ্লাই করবে বা তার অভিভাবকরা অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে কিন্তু সেও নাগরিকত্ব পেয়ে যাবে। আরেকটা মজার বিষয় হলো, যখন ওই দেশের নাগরিকত্ব পাওয়া যাবে, অর্থাৎ ইতালিতে, তখন কিন্তু সে অনায়াসে ওই ইতালিতে ব্যবসা বাণিজ্য যে কোনো কাজকর্ম করতে পারবে। এমনকি সেনজেনের ভিতরেও যে কোনো দেশে সে ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম
চাকরি যাই বলেন সবই করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি লম্বা আর না করি, কারণ লম্বা ভিডিও অনেকে আছে পছন্দ করে না। তো বন্ধুরা পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রয়োজনে ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।